আর সকাল সকাল একটা গুড নিউজ পেয়ে গেলাম। না মানুষের স্বভাব যায় না, দেখছি আম করে আওয়াজ সহ ফুচকাগুলো খাচ্ছে। ও আমি অত ভালোবাসি না, আমার ভালো লাগে না। আর একে এই শর্তেই ডেকে এনেছি যে আমি খাইয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের এখন বেজে গেছে সকাল 7:30। আমি মাঝ রাস্তা পর্যন্ত চলে এসেছি, যাচ্ছি এই দুধ আনতে। আর সকালবেলার পরিবেশটা না এত ভালো লাগে, কি বলবো, ঠান্ডা হাওয়া, নিস্তব্ধ পরিবেশ, একদম মনে হয় যেন কোনো দূষণ নেই, দূষণ মুক্ত একটা পরিবেশ। এরপরে সব গাড়ি ঘোড়া বেরিয়ে যাবে, গাড়ির আওয়াজ, গাড়ির ধোঁয়া, বাপরে বাপ। মেনলি জানো তো, আমি এই দুধ আনা হাঁটা এগুলোর থেকেও মেন উদ্দেশ্য আমার কোনটা জানো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা, সেটা আমার একদমই বন্ধ হয়ে গেছে। সেটা আবার নতুন করে আমি করতে চাইছি। সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ফ্রেশ থাকে আর সব কাজকর্ম ঠিক টাইম মতো হয়ে যায়, ভালো লাগে বেশ। বেলা করে উঠলে না মনটা ভালো লাগে না, তাই জন্যই আরও এই ব্যাপারটা করা। এখন ঠিক আছে, আর কয়েকদিন গেলে পুরোপুরি অভ্যাস হয়ে যাবে। চলে এসছে দুধ দিতে, চলো যাওয়া যাক। এখান থেকে যাওয়ার সময় এই দোকানটা পড়ে, এখান থেকে একটু আলু নিয়ে যাই। 2 কেজি আলু দাও না। এখন বেজে গেছে 8:10। এই যে আলু নিয়ে নিয়েছি। আর আজকে একটু লেট হয়ে গেছে, কেন বলো তো, এখানে দুবার দুধ দোয়ায়, প্রথমবার যে ধুয়েছে ওইখানে পাইনি, শেষ হয়ে গেছে, একটু লেট করে গেছি, লাইনটা পরে পড়েছে। তারপরে আবার দোয়ালো, তারপর একটা পেলাম। যদিও বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মতো লাগে। যাই চলো, হয়ে গেছে কাজ, এবার বাড়ি যাই। আর আজকে না এখন অবধি রোদ ওঠেনি, এই সময় অন্য দিন রোদ উঠে যায়, আজকে রোদ ওঠেনি। এখন বেজে গেছে 9:15। ওখান থেকে আসলাম, এসে আলুটা এনেছিলাম, আলুটা জায়গা মতো রাখলাম, দুধ চাল দিলাম, আগের দুধ ছিল সেটাকে জাল দিয়ে একসাথে করলাম। ইন্দ্রকে চা করে দিলাম, ওকে জল রেডি করে দিলাম, ও বেরিয়ে গেল, আমি আমার জন্য চা করলাম। এই করতে করতেই রান্নাঘরটা একটু গোছালাম, এই করতে করতেই ব্যাস এতক্ষণ হয়ে গেল। ও জামা টামা ছাড়লাম। আর সকাল সকাল একটা গুড নিউজ পেয়ে গেলাম। নিচে মা ফোন করলো, আজকে আমাকে ফোন করেনি, মাকে ফোন করে জানিয়েছে পূজা আজকে আসবে না, ওর মামি নাকি অসুস্থ, হসপিটালে ভর্তি, ওখানে চলে গেছে হঠাৎ করে। এই তো ব্যাপার, এখন দৌড়ঝাঁপ করে কাজে লাগতে হবে। যাকে চলো, ঠিক আছে, হতেই পারে, সব রকম পরিস্থিতি ফেস করতে হবে। রোজ দিন কি আমাদের একরকম যাবে? এটাও মাঝে মাঝে ভালো লাগে, তাই না? নাহলে একঘেয়ে হয়ে যায়। বেজে গেছে 11:30, এই যে 11:30 বলছে 10:30। ওদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই যে আজকে সেই ব্রেকফাস্ট ওটাই, কালকের এই ডাল ফ্রাই আর রুটি। ডাল ফ্রাইটা সত্যি এত ভালো হয়েছে না। হ্যাঁ, আজকেও তাতান জেঠুপুটে খাচ্ছে, কালকে ইন্দ্র, আমি তো ভাবিই না যে ও খাবে, ও বলেই ছিল দুধ রুটি খাবে, তো সেখানে করেছিলাম, খেলে খাবে না খেলে না খাবে। তো প্রথমে একটু টেস্ট করার জন্য নিল, পরে আবার চেয়ে চেয়ে দুবার নিয়েছে, নিয়ে থালা পুরো চেটে ফুটে পরিষ্কার। বলছে বাহ, এরকম তো করতে পারো, আরেকবার করা যেতে পারে। আমি বলছি হ্যাঁ। এটাই আজকে একটু বেশি হয়েছিল, এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। চলো খেয়ে দে। এই সকালে আমার রেগুলারের যে কাজকর্ম সেগুলো কমপ্লিট হলো, জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি। এখন আমাকে ঘর ঠর ঝাড় দিতে হবে, কিছু বাসনও মাজতে হবে, তারপরে রান্নাবান্না, স্নান এইসব আছেই। এখন বাজে 11:30। সকালের দিকে বেশ ভালো মেঘলা ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি আবার জমকালো রোদ উঠেছে। ঠিকই আছে, ওরকম মেঘলা ওয়েদারে না ভালো লাগে না, ঝিমুনি ঝিমুনি লাগে। চলো, ঘরের টুকটাক কাজকর্ম হলো, একটা শর্ট ভিডিও এডিট করে আপলোড করলাম। এবার ঘর ঝাড় দেবো, বাসন মাজবো। ওখানে কিছু বাসন বেসিনে, সিঙ্কে কিছু বাসন ভিজিয়ে রেখে এসেছি যাতে মাজতে সুবিধা হয়। ঝাঁটা বেলচা নিয়ে রেডি। চলো, বাইরে থেকে হাওয়া ঠাওয়া দিলে না এই মাটির টবের মাটিগুলো
এখানটা এসে পড়ে নোংরা হয়। এই দেখো রোজ ঘর ঝাড় দেওয়ার আগে এইগুলো ঝাড় দিতে হয়। টাইলসে না এই সুবিধা, যদি ঘরটা ভালো করে ঝাঁটা পেতে পেতে ঝাড় দেওয়া হয় ঘর মোছার দরকারও পড়ে না, মানে এক আধ দিন আর কি, রোজ না, পরিষ্কারই লাগে। তো আজকে ঘর মুছবো না, ভালো করে ঝাড়ি দিয়ে দিই। পুরো ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে টেবিলও মুছে ফেলেছি। আর এই যে এই বাসন কটা ভিজিয়েছি, এই কটা মাজবো। তবে ওখানে যেগুলো আছে ওগুলোতে আর হাত দেবো না যদি প্রয়োজন না পড়ে। তবে আজকে যেই বাসনগুলো বেরোবে সেগুলো রাখবো না, সেগুলো সব মেজে ফেলবো। এখন বেজে গেছে 12:30। আমার এদিকে এই বাসনগুলো সব মেজে নিলাম, আর ভাবছি এই নিচটা মুছবো একটু। এই যে পুরো ঘর মুছবো না, শুধু এই সামনেটুকু এইটুকু জায়গাটা মুছবো, তাহলে বাসন টুসন মাজলাম তো একটু জল টল পড়েছে। এখন যাবো জামা কাপড় মেলবো। মানুষের স্বভাব যায় না, ওকে টেবিল চেয়ার কিনে দেওয়া হয়েছে টেবিলে বসার জন্য, সেই খাটে ছড়িয়ে ও দেখো ওই মাথা থেকে বই খাতা এই মাথা পর্যন্ত, যার যেটা স্বভাব সে যদি সেটা করতে না পারে তাহলে তো সে পারবে না। না টেবিলে তো অত ছড়াতে পারছে না, তাও ছড়ানো গোছানো নেই। ও এখানে আবার আমাকে বলতে তো দাও, সবসময় টেবিলে বসতে ভালো লাগে না, মাঝে মাঝে খাটে বসতে ইচ্ছা করে, তারপরে কোমরটা আজকে ব্যথা করছে। আচ্ছা যাই হোক, হবে একটা অজুহাত, টেবিল চেয়ার ছেড়ে বসে খাটেই বসেছে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে। যাই হোক তাতার এখন পরীক্ষার সামনে, পরীক্ষার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এখন আগে যেমন পড়াশোনাটা ব্রেকের মধ্যে থাকতো বেশিরভাগ সময় টিভি মোবাইলে, এখন টিভি মোবাইলটা ব্রেকে এসছে, পড়াশোনাটা মেন সাবজেক্টে এসছে। যাক চলো, আমি আসলে তুই যাবি সালে, ঠিক আছে? এখন বেজে গেছে 1টা। এদিকে আমার টুকটাক মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন আমি যাবো স্নান করতে, স্নান করে এসে তারপর ভাতটা বসাবো। ভাত ফুটে গেছে, তো ভাত বসিয়ে দিয়েছিলাম স্নান করে এসেই। আর আজকে তবু ভাগ্য ভালো যে কিছু করতে হবে না, কারণ এই দেখো এখানে এঁচড়ের চিংড়ি রয়েছে খানিকটা। হ্যাঁ তুমি থামো। আর এখানে ট্যাংরা মাছের ঝোল রয়েছে। আচ্ছা, আর এখানে ডাল। সে দুজনের ভাগ্যে বাঁচে, বাদ দাও, ছাড়ো। আজকে 2টো বাজে, পাক্কা 2টো বাজে। সমস্ত কাজবাজ সেরে ঠেরে এই স্নান করে ঘরে ঢুকলাম, মানে রান্নাঘরে আসলাম। আজকে যদি রান্না বান্না না থাকতো তাহলে আমি নাকে চুবানি খেতাম আর কি, হিমশিম। তো যাই হোক এই রান্নাগুলো রয়েছে। ও শুধু বললো কিছু করতে হবে না, ভাত করে ফেললো আর ডালের সাথে কিছু একটা করে ফেলবো। ডালের সাথে কি করবো, এটাই হয়ে গেছে সমস্যা। এই ওই আলু ভাজার চিপস আছে, দই দিয়ে খেয়ে নাও না। হ্যাঁ বাজে কথা বলছে, ভালো না, কিছু করতে হবে না। তাহলে আজকে আর কড়াই বসাবো না। এবার ডালের সাথে কিছু একটা করবো, দেখি, ব্যাস, আর কিছু করতে লাগবে না। এখন বেজে গেছে 2:30। তাতানকে খেতে দিয়ে দিলাম। এই যে ডাল দিয়ে মেখে অল্প কটা বড় বলছি বড়া ভেজে দিলাম। আর এখানে মাছটা আছে, আমরা ধরলাম না, এই মাছটা দিয়ে ও খেয়ে নেবে। আর ইন্দ্রবাবু ঘুমিয়ে পড়েছে, বললো ডাকতে না, ও এঁচড় দিয়ে আর ডাল দিয়ে খাবে। ও যখন উঠবে ডালের বড়া ভেজে দেবো, আর আমি আলুর বড়া ভেজে দেবো। আর আমি আমার জন্য আগে ডিম বার করেছি, অমলেট দিয়ে ভাত খাবো, আগে ওর হয়ে যাক পরে খাবো। মাছটা তুই নিয়ে নে, বুঝলি? বেজে গেছে 3টে। ভেবেছিলাম ও ঘুমাচ্ছে, ওকে পরে উঠবে, আমি ডিম দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। তো উঠে বললো যখন ভালোই হয়েছে, অনেকগুলোই বড়া হয়েছিল, তো বললো এই দিয়েই খেয়ে নাও, আর ডিম করতে হবে না। ডিম টিম করলাম না, এই ডাল, আলু বড়া আর এই যে এঁচড়ের তরকারি, এই দিয়েই হয়ে যাবে। এখন বাজে 3:45। তাতানের আজকের পড়াটা থাকে 6:30, কিন্তু সেই জায়গায় আজকের পড়াটা হচ্ছে 4টের সময়, কারণ স্যার পরীক্ষা নেবে 4টে থেকে একেবারে 6:45 পর্যন্ত। বাবা এতক্ষণ কি পরীক্ষা নেবে রে? বাংলা টেস্ট নেবে।
তোমার বেকার হবে। ঠিক আছে চলো, ওর বাবাই দিয়ে আসবে। সিঙ্গেল চাবি কোথায়? টাটা। ইন্দ্র যখন ঘুমালো আমাকে বলছে কি আমি ঘুমালাম, আমাকে আজকে ডাকবে না, আমি আজকে কোথাও বেরোবো না। এবার ভয় পেয়ে গেছিলাম যে ও বেরোবে না মানে তো আমাকে দিয়ে আসতে হবে। যাক গিয়ে ও টাইম মতো উঠে পড়েছে, উঠে খেয়ে দিয়ে আসছে। ওকে একটু দিয়ে আসলে কি হয়, আমার একটু সুবিধা হয়, আমার তাহলে আর বেরোতে লাগে না। এই যে আমি এখন এডিট করতে পারবো আর কি, গেলে এই সময়টা নষ্ট হতো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে খাওয়া দাওয়ার যেটুকু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে রেখেছি। আর রান্না তো করিনি, কাজে কড়াই বেরোয়নি। বড়া ভেজেছিলাম, ওটা ওরমভাবে চাপা দেওয়া রয়েছে, এতে রান্না করা যাবে। আর তাতান পড়া থেকে চলে এসছে, ওর জন্যই অপেক্ষা করছিলাম। আমি তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে আপলোড করে এখন বেজে গেছে সন্ধ্যে 7:30। এখন আমি রেডি হয়েছি, এখন আমি যাচ্ছি একটু দোকানের বেশ কিছু জিনিস আনতে লাগবে। এখন তো আমি রোজ বেরোই না, ওকে নিয়ে তোর বাবাই যাওয়া আসা করে, তাই জন্য আমার দোকানের জিনিসগুলো আনা হচ্ছে না। তো বেশ কিছু জিনিস এমনও হয়েছে কৌটো পুরো ফাঁকা হয়ে গেছে, কাজে যেতেই লাগবে। তো রেডি হয়ে নিয়েছি, এখন যাব। আর তার মধ্যে তাতানা এসে বলছে মাম খিদে পেয়েছে, আর আমারও সন্ধ্যা থেকে মনটা একটু ফুচকা করছিল, তাই জন্য ভাবছি দোকানের জিনিসগুলো নিয়ে আসার সময় ফুচকা নিয়ে বাড়ি আসবো। এই যে ফুচকা নিয়ে নিয়েছি, এখন বেজে গেছে 8টা, আর এই যে দোকানের জিনিসও নেওয়া হয়ে গেছে। এইবার সোজা বাড়ি যাব, এটা দেখে আর থাকা যায় না। তো চলে এসেছি, এসে আছি না আগে আমি ফুচকাটা খাই, জানে নেতিয়ে যাবে। এই যে এই হচ্ছে ফুচকা, এটা হচ্ছে টক জল, এই হচ্ছে আলু। কি বলতো, আমি না প্রায় ভিডিও দেখি খাওয়ার ভিডিওগুলো, আর খাওয়ার ভিডিওর মধ্যে আর কিছু দেখি না, শুধু ফুচকা খাওয়ার ভিডিও দেখি। আর যেহেতু আমি দেখি তাই জন্য আমার কাছে ওই সব ভিডিওই আসে, আর আমি সেই ক্লিক করে দেখছি আম করে আওয়াজ সহ ফুচকাগুলো খাচ্ছে ও, আর লোক সামলানো যায় না। আমি ওখানে দাঁড়িয়েছিলাম তো, লাইনে ছিল, আর ওই ছেলেটা খুব ভালো ফুচকা বানায়, আগে যারা এসে তাদেরকে আগে দিচ্ছে। আমার ওখানেই মানে মুখ ভরে যাচ্ছে জলে। আমি অত ভালোবাসি না, আমার ভালো লাগে না। শুধু খিদে পেয়েছে বলে খেতে হচ্ছে। কেমন মেয়েরা ফুচকার নাম ছিল লাফালাফি করে, আমাকে বলছে আমি বেশি খাবো না। ফুচকা ভালো লাগে না, কি করবো। আমি জানতাম দেখি বলে আমার ফুচকা ভালো লাগে না, আমার খিদে পেয়েছে বলে খাচ্ছি। আমি জানতেই পারি না, আজকেই এরকমই মোটেই আজকে মা আর মেয়ে দুজনে মিলে একটু ভালো জমিয়ে খাচ্ছে। না মোটেই রোজ না, আজকে না 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 আমি খাবো না, আমি একটু মজা করছি। না না ও খুব একটা পছন্দ করে না, আমি জানি তো, ভালো লাগে না। আমারও ভালো লাগে না, আমার হেভি লাগে। আমার জন্মদিন মানে আমার জন্মদিন কাকে জানো, কাকাইরা বলছে, ও বিশ্বাস করছে কাকা জন্মদিন। আচ্ছা হাত ধর। সিঙ্গারা মনে হচ্ছে বাইরে গেল। ওর সাথে ফুচকা খেয়ে মজা লাগে, যারা খেতে ভালোবাসে না তাদের ভালো লাগে না। বিস্কুট খাবি? ইস বলছো কি করে তুমি, ভাবলে কি করে তুমি আমায় দাও। হ্যাঁ আমি আজকে দেবো ক্রেতা। দাদা যারা একটু বেশি করে দেবেন। দিদি বল। ও দিদি এই এরকম মজা সে তুই এক করে পড়লে কিছু হয়। বাবাই ঢুকেছে নিচে, কি হচ্ছে? চা খাচ্ছে? তুমিও যাও চায় আড্ডায়। চা করছে? হবে হ্যাঁ। দিয়ে এখান দিয়ে একটা বর গেল, এখান দিয়ে আমাদের রাস্তা দিয়ে, যেহেতু পাশে বিয়ে বাড়ি হল আছে তো
তো প্রায় এখান থেকে বটঠর যায়, বাজনা বাজে, সবকিছুই দেখা যায়। কিন্তু এরকম আমি প্রথম দেখলাম। এরকম আমার সচরাচর বাঙালি বিয়েই যায়, কিন্তু এটা আমার মনে হলো না বাঙালি বিয়ে। কারণ বাঙালি বিয়েতে তো বড় ধুতি পাঞ্জাবি পরে যায়, কিন্তু এখানে দেখলাম শেরওয়ানি পরে যাচ্ছে, মানে বাঙালি বিয়ে নয়। যাই বেশ ভালো লাগলো, ঘোড়ার গাড়ি করে একটা বেশ ভালো লাগে দেখলে এইসব। চলো, দোকানের জিনিসগুলো এনেছি, এগুলো এখনো জায়গা মতো রাখাই হয়নি, খালি আগে। এই যে আজকে এনেছি টাটা টি গোল্ড, চানাচুর। এই চা পাতাটাই আমরা লিকার চাও খাই, দুধ চাও খাই। লিকার চাতে অল্প ফোটাই, দুধ চায় একটু বেশি ফোটাই, এই আর কি। একটু চানাচুর নিয়ে এসছি, এটা হচ্ছে বেসন, এখানে পাস্তা আছে, পাস্তা, তরকার ডাল, ডিম, শুকনো লঙ্কা আছে, বিয়ে বাড়িতে বাজি ফাটছে, চালের গুঁড়ো, হলুদ, গরম মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে পনির। আমুল চাইছিলাম, আমুলটা পেলাম না, এটা না, এটাই নিয়ে এসেছি। এটা মেরি বিস্কুটের প্যাকেট, তাতানের জন্য চিপস, চিনি, ব্রেড, বাটার আর একটা লাইজল। আর এইসব জিনিসে আজকে খরচা হয়েছে 778 টাকা। এই তো বর এসছে, বাজি খাচ্ছে সমানে। দেখেছিস বাজি পাচ্ছে কি বাবা। সেদিনকে এই ফিল্টারের যে ওপরের ঢাকনাটা তো দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম। এটা হচ্ছে নিচেরটা, এটা হচ্ছে এই যে এই কলের দিকেরটা, এই দেখো কল। এর মধ্যে আমি সব এই মুদি দোকানের জিনিস রেখে দিই। এই যে ঢাকনাটাও রেখে দিয়েছি, এইভাবে ঢুকিয়ে রাখি। একজন দুধ রুটি খাচ্ছে আর আমরা ফুচকা খেয়েছি। দুজনেরই, মা মেয়ের কারোরই খিদে নেই, তাই জন্য আর কিচ্ছু করিনি। একটা রুটি দুজনে মিলে খাবো। এই ডালটা কালকের একটু ছিল, আবার দুজনের জন্য কি করব বলতো। আর একে এই শর্তেই ডেকে এনেছি যে আমি খাইয়ে দেবো, নালে খেতে চাইছিল না। ওরকম শুধু ফুচকা খেলে শুলে হয়, তার মধ্যে এই ডালটাও খেতে চাইছিল না। আচ্ছা, একটা রুটি খাবি আর নতুন করে কি করব। জানি বাবা, কিন্তু একটা রুটি খাবি, এই জন্য আবার আলাদা করে কি করবো বলো, এই জন্য আর কিছু করিনি।